আজকে আছে তুলা রাশির ক্ষেত্রে রাজযোগ। এই রাজযোগ তুলা রাশির ক্ষেত্রে কেন, রাজযোগটা কে করাবে আপনাকে? এই রাজযোগের যে কানেকশন, সেই পঞ্চমপতি শনি কিন্তু থাকছে ষষ্ঠে। এই কিন্তু রাজযোগ করাচ্ছে না আপনাকে, করাচ্ছে কিন্তু আপনাকে আপনার শুক্র, লগ্নাধিপতি এবং আপনার রাশির অধিপতি। সে কিন্তু থাকছে হচ্ছে নবমে, চলে আসছে 26শে জুলাই। এবং যেহেতু 16 জুলাই আপনার ক্ষেত্রে রবি ঢুকে গিয়েছে কর্কটে, তার মানে নবমে যেহেতু থাকছে বৃহস্পতি এবং শুক্র, এই বৃহস্পতি কিন্তু আপনার ষষ্ঠপতি এবং আপনার ক্ষেত্রে তৃতীয় পতি, এবং শনি কিন্তু আপনার ক্ষেত্রে পঞ্চমপতি। এই পঞ্চমপতি বক্রী যেহেতু হয়ে গিয়েছে এবং শুক্রে কিন্তু দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে কিন্তু তৃতীয়। এই শুক্রের কারকতায় বা আপনার লগ্নের কারকতায় বা রাশির কারকতায় সে কিন্তু একটা শুভ বার্তা কিন্তু বয়ে আনতে চলেছে। এই শুভ বার্তার জন্যে আপনার ক্ষেত্রে কিন্তু অনেকটাই মঙ্গলজনক। যেমন অর্থ বলুন, ফাটকা অর্থ বলুন, কর্ম বলুন, বিবাহ বলুন, সর্বস্ব বিষয়ে কিন্তু আপনি সাফল্য অর্জন করতে পারবেন বা আপনি সফলতা কিন্তু পাবেন। এই শুক্র লগ্নাধিপতি বা রাশির অধিপতি শুক্র যদি কখনো যদি নবমভাবে থেকে যায় বছর অনুযায়ী, তার কিন্তু অবশ্যই ভাগ্য নিজে খেটে ভাগ্য উন্নতি, নিজে খেটে ভাগ্য ডেভেলপমেন্ট, নিজে খেটে কিন্তু উন্নতি করা যায়। এবং এই শনি কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু যেহেতু বক্রী হয়ে গেল, সেক্ষেত্রে আমি বলবো এই শনি কিন্তু বক্রতার ফল আপনাকে ষষ্ঠস্থ ভাবে কিন্তু আপনাকে দিচ্ছে। সে কিন্তু আপনার ক্ষেত্রে দ্বাদশ দৃষ্টি করছে, সেক্ষেত্রে একটুখানি নেগেটিভিটি হলেও কিন্তু শুক্র এবং বৃহস্পতি সে কিন্তু আপনাকে রাজকারক হিসাবে কিন্তু ধরবে, রাজকারক ফল দেবে। কারণ ব্যবসায় ডেভেলপমেন্ট, ভাগ্য উন্নতি, কর্মের উন্নতি, পদোন্নতি, কর্মের জায়গা থেকে যদি বদনামও যদি কাউদের হয়ে গিয়েছে বা কর্মের জায়গা থেকে শত্রু বৃদ্ধি হয়ে গিয়েছে, সেই শত্রু কিন্তু আপনাকে কিন্তু অনেক হারে ভোগাতে পারে। কিরকম ভোগাতে পারে? যেহেতু এই রবি যতক্ষণ আপনার ক্ষেত্রে, যেহেতু রবি হচ্ছে আপনার একাদশপতি, যতক্ষণ মিথুনে ছিল, যেই কর্কটে চলে এলো সে কিন্তু আপনাকে নাম যশের দিকে নেগেটিভিটি করতে পারবে না বা নাম আপনার কর্মে নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এটা দেখুন গোচর ফল বা ট্রানজিট ফল, এটি কিন্তু কাউরের ব্যক্তিগত জন্মচার নয়। তাই ব্যক্তিগত কমেন্টস করবার আগে ভাববেন এটা আপনার জন্মচার নয়। এটা কিছুটা হলেও মিলতে পারে বা না মিলতেও পারে, কারণ যেহেতু আমরা জন্মচার নিয়ে বসে নেই, যেহেতু ট্রানজিট ফল নিয়ে বলছি, কিছু তো মিলবে। এই মঙ্গল কিন্তু 11th দ্বিতীয় পতি হয়ে সে কিন্তু আর্থিক দিক থেকে অনেকটা ডেভেলপমেন্ট বা উন্নতি কিন্তু আপনাকে করতে পারে। এই উন্নতি আপনাকে কিন্তু দারুণ মুখর জায়গায় নিয়ে যাবে। কিন্তু পঞ্চমে যেহেতু থাকছে রাহু, সে মনের পিপাসা, মনের আকাঙ্ক্ষা কিন্তু অনেকটাই বাড়িয়ে দেবে। এই মনের আকাঙ্ক্ষা বাড়ানোর জন্য আপনার দিক থেকে অনেক ক্ষেত্রে পজিটিভের থেকে কিছুটা রাগের মাথায় নেগেটিভ ফলও কিন্তু গ্রহণ আসতে পারে। দেখা গেল এই রাহু আপনার ক্ষেত্রে লগ্নে বা রাশিতে দৃষ্টি করবার জন্য আপনার প্রতি একটা অ্যাট্রাকশন জায়গাটা পাবেন, এবং আপনি খুব রিজার্ভ এবং খুব ব্যালেন্সেবল নিয়ে যেহেতু কথা বলেন, কোনো সময় হঠকারিতা হিসাবে হয়তো বাজে কথা মন্তব্য করে ফেললেন, সেক্ষেত্রে শত্রু বৃদ্ধি হয়ে গেল। কিন্তু এই তুলার ক্ষেত্রে তুলার কিছু কিছু গুণাবলী থাকে। এই তুলা হচ্ছে সর্বস্ব জায়গায় কিন্তু মানিয়ে নিতে পারে। এরা ভালো জাজ হতে পারে, ভালো ওকালতি করতে পারে, ভালো সিঙ্গার হতে পারে, ভালো বিউটি পার্লার খুলতে পারে, ভালো বিউটিশিয়ান হতে পারে, ভালো সেলুনও খুলতে পারে, ভালো শিল্পী হতে পারে, সে নৃত্যশিল্পী হতে পারে, মৃৎশিল্পী হতে পারে, স্বর্ণশিল্পী হতে পারে, গানের সাধনা করতে পারে, মানে গানের কণ্ঠশিল্পী আপনি কিন্তু বাড়িয়ে ফেলতে পারেন। তার মানে আপনার ক্ষেত্রে এই তুলা লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে অনেকটাই কিন্তু মুখর জায়গায় চলে আসছে। খুব ভালো একটা পজিটিভ দিক লক্ষ্য করা যাচ্ছে। এবার আসবো, দেখুন এই তুলার ক্ষেত্রে কিছুটা নেগেটিভিটি যে জায়গাটা থাকছে, রাজযোগ তো সবসময় থাকে না। গোচর তো বলছে রাজযোগের কানেকশন দিচ্ছে বৃহস্পতি শুক্র মিলে। সে তৃতীয় যেহেতু দৃষ্টি করছে, নতুন বন্ধু লাভ, নতুন প্রীতি লাভ, নতুন বাহন লাভ,
নতুন গৃহে নতুন গৃহ নির্মাণ করবার জায়গা, নতুনভাবে কোনো রকমভাবে পজিশন নিজেকে তৈরি করা, ঘুরে মানে মোড় ঘুরে দাঁড়ানোর মতো কানেকশন, এটা কিন্তু পাবেন। এদের কিন্তু বিবাহ জীবন নিয়ে কিছু কিছু সময় কিন্তু সমস্যা তৈরি করে, তুলা আসে তুলা লগ্নের ক্ষেত্রে ম্যাক্সিমামটা করে। কারণ যেহেতু সপ্তমপতি মঙ্গল, এদের ক্ষেত্রে একটা হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে একটা মতবিরোধ কাজ করে। তাই এদের সহিত ম্যাক্সিমামটাই বিবাহ দেওয়া উচিত। আপনার ক্ষেত্রে কুম্ভ বা মিথুনের সাথে বিবাহ দিলে এদের ক্ষেত্রে শুভ ফল পাওয়া যায়। মেষের সঙ্গে বিবাহ না দেওয়াই ভালো আমার মতে বলে। কিন্তু যেহেতু সপ্তমপতি মঙ্গল থাকে, সে কিন্তু দাম্পত্যটা করতা সৃষ্টি করাবেই, তাই নয় কি? করাবেই। এবার আপনার যেহেতু অষ্টম পতি শুক্র, লগ্ন অধিপতি শুক্র, সেই শুক্র কিন্তু থাকছে কোথায়? ভাগ্যের স্থানে। তার মানে আপনি নিজে খেটে নিজে কর্ম করে নিজের ভাগ্য পরিবর্তন কিন্তু আপনি করতে পারবেন। এই ভাগ্য পরিবর্তনের দরুন আপনি কিন্তু অনেকটাই অগ্রগতি করে, অনেকটাই পজিশন নিজেকে পাল্টে নিয়ে আপনি কিন্তু এগোতে পারবেন বা ডেভেলপমেন্ট করতে পারবেন। এবার আপনার দেখুন এই ধন বা সেভিংস কতটা হতে পারে, সেভিংস কতটা করতে পারেন। দেখুন সেভিংস অবশ্যই আপনি করতে পারবেন, কারণ আপনার দ্বিতীয় পতি একাদশভাবে থেকে আপনাকে কিন্তু অমুকভাবে অর্থ যেমন দেবে, হুটহাট করে অর্থ, গোপনভাবে অর্থ, ফাটকা অর্থ আপনাকে দেবার একটা জায়গা দিচ্ছে। এই অর্থ দেবার জন্য সেই মঙ্গল দৃষ্টি করবে আপনার 4th হাউসে, এই মঙ্গল দৃষ্টি করবে আপনার 5th হাউসে, সেই মঙ্গল দৃষ্টি করবে আপনার 6ষ্ঠ হাউসে। এই 5th হাউসে মঙ্গল দৃষ্টি করার জন্য কিন্তু মানসিক দিক থেকে একটা মানে বিপদগ্রস্ত হতে পারেন। যারা স্টুডেন্ট আছো, প্রেমের দিকে বেশি যাচ্ছ, পড়াশোনায় কম করছো। নতুন প্রেমের আগমন, আগেও বলেছে এখনো বলছে, নতুন প্রেমের আগমন, নতুন কর্মের আগমন, নতুন ভাগ্যের আগমন, নতুন লোন পরিশোধ হওয়ার জায়গা। যারা লোনে যারা জড়িয়ে রয়েছেন বা লোন যারা করে ফেলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু লোন কিন্তু পরিশোধ করবার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কারণ হয়তো আপনি জায়গা কিনেছেন বা কোনো রকম বাড়ি করেছেন বা আপনি কোনো অফিসিয়ালে কোনো জায়গায় টাকা পয়সা লাগিয়েছেন বা শেয়ার মার্কেটে কিন্তু অর্থ লাগিয়েছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু অর্থ ফিডব্যাক আপনি পেতে পারেন। এবার দেখুন আপনার ক্ষেত্রে প্রেমের জায়গা থেকে দেশে দিচ্ছে, মনটা চঞ্চলতা করে দিচ্ছে, খুব মাইন্ড ডিস্টারবেন্স করছে, কিন্তু সেখানে বৃহস্পতি এসে কিন্তু আবার মাথা ঠান্ডা করে দেবে। এই বৃহস্পতি ভাগ্যের স্থানে থাকলে ভালো গুরুর সাধন লাভ করতে পারবেন। কিন্তু এখানে দুটো গুরু কানেক্টেড করছে, একটা দৈত্যগুরু, একটা দেবগুরু, বৃহস্পতি এবং শুক্র। তবে কি হলো, দৈত্যগুরু এবং দেবগুরু মিলে কিন্তু ভাগ্যটা কিন্তু অনেকটাই পরিবর্তিত করতে পারে। এবার দেখুন আসি অর্থ সেভিংস নিয়ে আসি, যেটা মেন দরকার মানুষের ক্ষেত্রে। অর্থ সেভিংস কতটা হবে 26শে জুলাইয়ের পর থেকে ধরবেন। অর্থ কিন্তু অবশ্যই করে আপনি আর্নিং করতে পারবেন, অর্থ কর্ম করে ইনকাম করে অর্থ আপনি সেভিংস করতে পারবেন। কিন্তু সেটা কিন্তু যে সেভিংসও যদি হয়, সেটা কিন্তু আপনি বাড়িঘর কিনেছেন বা বাড়িঘর কিনবেন, সেখানে অত অর্থ সেভিংস করে ফেলে। রাহু কিন্তু আপনাকে কিছু টাকা দিতে পারে, ফাটকা অর্থ দিতে পারে আপনাকে। যদি রাহুটা কোনো সময় পেয়ে যান ফাটকা, আপনি ইমিডিয়েটলি একটা ল্যান্ড কেনার চেষ্টা করবেন। আর আগামী দিন হচ্ছে 17 তারিখ। আগামী 17 তারিখ বৃহস্পতিবার থাকবো তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। ঠিক সন্ধ্যে 6 ঘটিকায় বামদেবের সমাধির পেছনে হোমযজ্ঞ ক্রিয়া করা হবে। যদি কারো কোনো সমস্যা থেকে ভিডিও দেখে যদি দেখেন, যদি সমস্যা থেকে থাকে যোগাযোগ করতে পারেন। এবার হচ্ছে আরেকটা হচ্ছে 22, 21, 22, 23 আগস্ট কৌশিক অমাবস্যা। ওই 3 দিন থাকবো তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা যে কোনো গ্রহদোষ প্রশমিত করা হবে। কৌশিক অমাবস্যা ভাইটাল দিন, মানে যোগাযোগ করবেন যদি সমস্যা থাকে তো। এবার আপনার ক্ষেত্রে দ্বিতীয় গেল শরীরটা কেমন যাবে, মেন ফ্যাক্টর। শরীর যদি ভালো না যায় কোনো কিছুই ভালো লাগবে না। শরীরের ক্ষেত্রে দেখুন, শরীরের ক্ষেত্রে লগ্নে দৃষ্টি করছে রাহু প্লাস বৃহস্পতি। তার মানে এখানে শরীরটা খুব একটা খারাপ ফল দেবে না। নিম্নাঙ্গের কিছু সমস্যা আপনার ক্ষেত্রে আসবে, আপনার ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট সৃষ্টি করছে বা উন্নতির একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবার আপনার ক্ষেত্রে শরীরটা যেটা যাচ্ছে, সেটা মানে লিভারের দিকে কিছু সমস্যা আসতে পারে, গানের জায়গায় কিছু সমস্যা আসতে পারে, পায়ে কিছু চোট আসতে পারে, এগুলো আসতে পারে। বাজে তেমন কিছু দেখতে পাচ্ছি না শরীরের দিক থেকে। এবার যদি তৃতীয় ভাব যোগাযোগ স্থাপন নিয়ে যদি আসি, যোগাযোগ স্থাপন থেকে দেখুন নতুন নতুন বন্ধু বান্ধব প্রীতি লাভ আপনি করবেন।
নতুন বন্ধু লাভ আপনি করবেন এবং সেই বন্ধুর সহায়তায় কিন্তু আপনার ভাগ্য উন্নতি হবে, নতুন প্রেমের আগমন হবে, নতুন বন্ধু দ্বারা আপনার কিন্তু লাভবান হবে, ক্ষতি কিন্তু কম হবে। যদি সে ব্যক্তি মিথুন রাশি হয় বা কুম্ভ রাশি হয় তাহলে কিন্তু আপনি তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পারেন। মিথুন এবং কুম্ভ যদি হয় অবশ্যই তার সহিত আপনি বন্ধুত্ব স্থাপন করতে পারেন। কারণ হচ্ছে তুলার সহিত মিথুন এবং কুম্ভের একটা ভালো মিল অ্যাডজাস্টমেন্ট করা যায়। কুম্ভ কিন্তু এগোতে পারেন, মেন করতে পারবেন। বা তৃতীয় ক্ষেত্রে আপনার দোকানে কাস্টমার বাড়বে, যে হয়তো আপনি জুয়েলারি কর্ম করছেন বা আপনি কোনো গার্মেন্টসের ব্যবসা করছেন বা লোহার কোনো ব্যবসা করছেন বা স্টিল পাতের কোনো ব্যবসা করছেন বা ইঞ্জিনিয়ারিং করছেন বা চাকরি করছেন বা অ্যাডভোকেট বা ওকালতি করছেন বা কোনো মনোহারি দ্রব্যের ব্যবসা করছেন বা আপনি কোনো সোনার পর কোনো ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে আপনাকে, সেক্ষেত্রে সমস্যা নেই, ভালো ফল পাচ্ছেন, তাই নয় কি? ভালো ফল আপনি পাচ্ছেন, সেটা ক্ষেত্রে কিন্তু আপনি খারাপ ফল কিন্তু দর্শক বন্ধু পাচ্ছেন না। বা তৃতীয় যোগাযোগ স্থাপনটা খুব ভালো হবে। চতুর্থ হবে যারা যেহেতু থাকছে গৃহসুখ বা গাড়ি বা বাড়ি করতে পারবেন কিনা। দেখুন তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে এখন গৃহসুখ, নতুন গৃহ নির্মাণের যোগ রয়েছে, নেই বলবো না, রয়েছে, যোগ রয়েছে, কিন্তু সেটি হতে গেলে কিন্তু সমস্যা একটু পড়বে। কারণ শনি হয়ে গেছে বক্রী, শনি বক্রতা হওয়ার জন্য সে কিন্তু আপনার ফল দিচ্ছে হচ্ছে পঞ্চমের এবং ষষ্ঠের। চতুর্থের কিন্তু যে বলবত্তা ফল বা আপনার সেখানে কিন্তু কোনো শুভ দৃষ্টি নেই, অনলি ফর দৃষ্টি করেছে আপনার ক্ষেত্রে রবি এবং বুধ। তার মানে সংসারের দিক থেকে শাশুড়ির সংসারে ইন্টারফাই করে সংসারে কিন্তু গোলযোগ কিন্তু আপনাকে সৃষ্টি করবে বা গোলযোগ করে আপনার সঙ্গে কিন্তু একটা ঝামেলা ঝঞ্ঝাট কিন্তু বাড়িয়ে দেবে। কি বাড়িয়ে দেবে? বাড়িয়ে দেবে হচ্ছে আপনার ক্ষেত্রে এই রবি এবং বুধ, যেহেতু একাদশপতি থাকছে দশমে, সেই রবি কিন্তু এবং বুধ কিন্তু আপনাকে একটা সমস্যায় কিন্তু ফেলতে পারে। রবি বুধ শাশুড়ি দ্বারা ইন্টারফাই করে সংসারে অশান্তি, এবং যদি নতুন বাহন যদি ক্রয় করে থাকেন সে বাহন নিয়ে সমস্যা কিছু হবে না। কিন্তু ষষ্ঠ যেহেতু চলছে, ঋণে জড়িয়ে যেতে পারেন, বাহন কিনে ঋণে লোনে জড়িয়ে যেতে পারেন। শারীরিক দিক থেকে কিছু সমস্যা আসতে পারে, সেটা আসবে পায়ের দিকে আগেও বলেছি। এবং লোন পরিশোধ যদি করবার জায়গা থাকে লোন পরিশোধ কিন্তু হবে। পঞ্চমে যদি আসে, যারা স্টুডেন্ট যারা আছে পড়াশোনায় একদম অমনোযোগ হয়ে যাচ্ছে, এবং যারা ম্যাচুরিটি যারা রয়েছে তাদের ক্ষেত্রে মন চঞ্চল বৃদ্ধি পাচ্ছে। একদিনে বড় লোক হবে, একবারে বড় লোক হবে, একবারে সব কিছু পেয়ে যাব, এই আশায় করে বসে থাকছেন যে টিকিট কাটছেন, টিকিট কেটে লসে রান করছেন। আগে টিকিট কাটতে হবে তার নাম্বার জানতে হবে, আপনার ক্ষেত্রে কোন নাম্বারটা শুভ। তুলা রাশির ক্ষেত্রে তুলা লগ্নের ক্ষেত্রে নাম্বারটা শুভ লাস্টে বলছি, হিসাব করে বলতে হবে। তা পঞ্চম ভাবটা গেলে নতুন প্রেমের আগমন, বিদ্যাস্থানে বাধা, নতুন বন্ধু বান্ধব লাভ করে, নতুন প্রেম করে, নতুন মানে তার ওল্ডকে ভুলে গিয়ে নতুন অ্যাফেয়ারে জড়িয়ে যাওয়ার জায়গা, কানেকশন কিন্তু অবশ্যই করে আপনাকে দর্শক বন্ধু দেবে। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে আপনার ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব থেকে শত্রু কিছু করতে পারবে? শত্রু আমার বলে মনে হয় না শত্রু কিছু। ষষ্ঠে শনি কর্মের জায়গা থেকে স্থায়িত্ব বাড়াবে, তারপরে আপনাকে প্রচুর স্ট্রাগল করাবে, শত্রু তেমনভাবে পারবে না, রোগ তেমন প্রতিরোধ করবার জায়গা থাকবে, রোগ তেমনভাবে কিন্তু বাজে হবে, রোগ তেমন দেবে না, হলেও ওই যে পায়ের দিকে সমস্যা কিছু দেবে। লোন পরিশোধ করবার ক্ষমতা শনি কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে। আচ্ছা, এবার সপ্তম ভাবনে যদি আসি, বিবাহ বা ব্যবসা ক্ষেত্রে, বিবাহ জীবনে যদি আসি, বিবাহ জীবনে একটা মিশ্র ফল প্রদান করবে, খুব একটা সময় করবে না। কেন? নতুন অ্যাফেয়ার, নতুন অবৈধ রিলেশনে জড়িয়ে যাওয়ার জন্য। এটা সবার ক্ষেত্রে হওয়ার বলছে না, কিন্তু আমি কি বললাম, এটা ট্রানজিট ফল বা গোচর ফল, কারোর ব্যক্তিগত জন্মচর্ণ, এটা রাজকারকের একটা কানেকশন বলছি। তারপর সপ্তম ভাব থেকে যদি বিবাহ জায়গা যদি দেখি, সে বিবাহ জায়গা থেকে খুব একটা পসিবল জায়গা বা ভালো জায়গা দেখতে পাচ্ছে না। বিবাহ হওয়ার জায়গা রয়েছে, কিন্তু বিবাহ জীবনটা বিবাহ যারা করেছেন ম্যাক্সিমামটা খুব একটা ভালো দেখছি না, মিনিমাম চলবে। এবং ব্যবসা ক্ষেত্রে যারা রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে দারুণ শুভ ফল, ব্যবসা ক্ষেত্রে প্রচুর উন্নতি। আপনি যে ব্যবসার সঙ্গে যুক্ত হয়েছেন সেই ব্যবসা ক্ষেত্রে বলছি
ব্যবসার ক্ষেত্রে প্রচুর উন্নতি, প্রচুর ডেভেলপমেন্ট, প্রচুর প্রোগ্রেস। কারণ হচ্ছে প্রোগ্রেসের একটাই কারণ, সেটি যদি সপ্তম পতি রয়েছে একাদশে, অর্থ আসবে ঘরে বসে, কেতুকে নিয়ে সঙ্গে যুক্ত, ফাটকা অর্থ ইনকামের জায়গা, ফাটকা রোজগার বৃদ্ধি করবে। কেন, যেহেতু মানুষ আপনাকে অ্যাট্রাকশন করবে দোকানে আসার জন্য, কাস্টমার আসার জন্য, যে যা কর্ম করো না কেন সেই কর্মের সঙ্গে কথা বলছি। আপনার ক্ষেত্রে ব্যবসায় ডেভেলপমেন্ট বা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমি আসি অষ্টম ভাব থেকে, যদি আসি অষ্টম পতি থাকছে নবমে, ফাটকা কিছু অর্থ রোজগারের জায়গা কিন্তু প্রচুর হারে দেখাচ্ছে 26শে জুলাইয়ের পর। কারণ ওই সময়তে এই শুক্রকে রাহু দৃষ্টি করবে, ফুল ফর্মে একদম নবম দৃষ্টি করবে, লগ্নে করবে, নবমে করবে, ষষ্ঠে করবে। তার মানে আপনার ক্ষেত্রে যখন দৃষ্টি করবে তার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভাগ্য খুলবে বা ভাগ্য উন্নতির জায়গা দেখাচ্ছে, বা ভাগ্য ডেভেলপমেন্ট করবার জায়গা দেখাচ্ছে, ভাগ্য প্রোগ্রেসিং করবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে আপনার ক্ষেত্রে। তার মানে কি দিচ্ছে এখানে, তার মানে আপনার ক্ষেত্রে এই শুক্র এবং রাহু মিলে আপনার ভাগ্যটা পদোন্নতি করতে পারে, রাজযোগ একটা কানেকশন আমরা দিতে পারে, বা সম্মান আপনার ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে। যেহেতু তুলাকে দেখছে হচ্ছে বৃহস্পতি দৃষ্টিতে, সেই কারণে আপনার একটা রাজ সম্মান আপনি কিন্তু পেতে পারেন। এবার আসবো হচ্ছে আমি আপনার ক্ষেত্রে ভাগ্যটা কেমন যাবে। ভাগ্য দেবে অতি উত্তম, কারণ দৈত্যগুরু দেবগুরু মিলে যা শুরু করে দেবে আপনাকে ভাবতে পারছেন না, অমুক পরিবর্তন। বন্ধু ভাগ্যে উন্নতি, যোগাযোগ স্থাপনে উন্নতি, যোগাযোগ ক্ষেত্রে ডেভেলপমেন্ট, ভাগ্য কিন্তু উন্নতি অবশ্যই করা হবে। নবমে বৃহস্পতি, কোনো গুরুর চাকরি পাওয়া, বাবার চাকরি পাওয়া, মায়ের চাকরি পাওয়া, মায়ের অর্থ পাওয়া, মায়ের গাড়ি পাওয়া, মায়ের বাড়ি পাওয়া, মায়ের কিছু অর্থ সেভিংস জায়গা, তার থেকেও কিন্তু আপনি কিন্তু কিছু অর্থ পাবার একটা জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ভালো গুরুর সান্নিধ্য লাভ, ভালো গুরুর থেকে রেমেডি করে নিজের ভাগ্য প্রতিবেদন করবার জায়গা, যে দুর্গম পথকে সুগম করবার জায়গা আপনি কিন্তু পেয়ে যাবেন। যা করবেন সেটাই সাপোর্টেড, যা করবেন সেটাই বেটারমেন্ট দেবে কিন্তু তুলা রাশি, তুলা লগ্নের ক্ষেত্রে ভাগ্য উন্নতির জায়গা থেকে। কর্মের জায়গায় নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি অবশ্য করে করবে। যাদের বদনাম যারা হয়ে গিয়েছেন তো গিয়েছেন, আবার নতুন করে কিন্তু ঘুরে দাঁড়ানোর পালা আপনার ক্ষেত্রে। এই নতুন করে ঘুরে দাঁড়ানোর পালা বলেই কিন্তু আপনি অনেকটা উন্নতির শিখরে পৌঁছতে পারবেন, বা ডেভেলপমেন্ট আপনি করতে পারবেন, বা প্রোগ্রেসিং আপনি করতে পারবেন। তার মানে আপনার ক্ষেত্রে এই কর্ম জায়গা থেকে নাম যশ প্রতিপত্তি যেমন বৃদ্ধি হবে, তেমনি কিন্তু এই সংসারের শাশুড়ি এসে কিন্তু ইন্টারফাই করে সমস্যা তৈরি করবে। কিন্তু আবার কিছু সময় শাশুড়ির সাপোর্টে কিন্তু আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন। এটা আমার জন্মচাট বলবে, জন্ম কানেকশন বলবে, জন্মচাটে কি বলছে রাশির ক্ষেত্রে। দেখা গেল আপনার রাশি তুলা, ধনুলগ্ন, সেটা ফ্যাক্টর আলাদা ব্যাপার হয়ে যাবে। সেটা ফ্যাক্টর, এটা হচ্ছে ট্রানজিট ফল ও গোচর ফল। রাশি বা লগ্নে এটা আনুমানিক একটা গ্রহগুলোর ফল দিতে পারে। আয় দেবে মারাত্মক, বিভৎস আয়। এত অর্থ রাখবে কোথায়? দাদা ব্যাংকে রাখবো, আমায় দেবেন, বলবে হয়তো দাদা আপনাকে দেবো, কমেন্ট করেন দাদা আপনাকে দেবো, বলেন আপনাকে দেবেন, দেবেন না, পেলে দেবেন না, সেটা বড় কথা না, আমার চাইও না আমি। আপনি কামাচ্ছেন, খেটে আপনি কামান ভাই। ব্যবসা করে যেটা বলে যে ব্যবসা করে এতটাই অর্থনৈতিক জোগাড় দেবে, এতটাই ডেভেলপমেন্ট দেবে আপনার ভাবার বাইরে। কারণ এই মঙ্গল ধনপতি হয়ে এবং আপনার ক্ষেত্রে ব্যবসার অধিপতি গ্রহ হয়ে, সেই গ্রহটা যখনই থাকছে একাদশে, সে কিন্তু আপনাকে প্রচুর হারে অর্থ দিতে পারে কর্মের মাধ্যমে। কিন্তু যারা পুলিশ রয়েছো, যারা চাকরি করছো, যারা যে কোনো চাকরি, তার ক্ষেত্রে তার প্রমোশন বৃদ্ধি হবে। ট্রানজিট বলছে, মানে জন্মচত্বকে দেখে নিয়ে কি রয়েছে। তা আপনার ক্ষেত্রে কিন্তু এই অর্থ জায়গা থেকে দারুণ জায়গা উন্নতির, দারুণ ডেভেলপমেন্ট কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থ আর্নিং নিয়ে ফাটকা অর্থ হয়, ইনকাম, গোপনভাবে অর্থ আসা, সে 2 নম্বরে হতে পারে, 1 নম্বর হতে পারে, লিগাল হতে পারে, ইনলিগাল হতে পারে। এবার আসবো হচ্ছে আপনার ক্ষেত্রে ব্যয় ভাবটা। ব্যয়ের টাকা যাবে হচ্ছে জানেন কোথায়? না তোমার ঋণ পরিশোধ করবেন, গাড়ি কিনেছেন তার লোন আপনাকে টাকা ঢোকাতে হবে। বাইরের জায়গায় অর্থ ব্যয় নেই, ধর্মস্থানে অর্থ ব্যয় দেবে, কোনো গোদর প্রতিকার করবার জন্য আমার অর্থ ব্যয় দেবে, এগুলো দেবে।
আদারওয়াইজ তেমন কিছু বাজে কিছু আপনাকে দেবে না। আর বিশদ জানতে গেলে যোগাযোগ করতে হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব।